থিওরিক্যাল ধর্মের নাম নয়। ইসলামের প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্টেশন করে, বাস্তবায়ন করে আল্লাহ নবী দুনিয়াতে দেখাই দিয়ে গেছেন, ঠিক না? যেই মানুষেরা ডাকাত ছিল, চোর ছিল, বদমাইশ ছিল, সমাজের মধ্যে তাদের থেকে বেশি খারাপ কেউ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েক বছরের ব্যবধানে ওই মানুষের ব্যাপারে আসমান থেকে সার্টিফিকেট দেওয়া গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তোমরা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। এই জন্য ইসলামের কোনো বিধিবিধান থিওরির নাম নয়, প্র্যাকটিক্যালের নাম, ঠিক না? কথা হচ্ছে হুজুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে গেছে। আমাদের হাতে কাছাকাছি সময়ে আল্লাহর বিধান দিয়ে আল্লাহকে মেনে নিলে পরিবর্তন যে সম্ভব, আমাদের কাছে কোনো প্রমাণ পঞ্জি আছে কিনা? আছে ভাই? আপনারা সাহস করে বলতেছেন না, এটা আপনারা সৎ মানুষ, এই জন্য। কেননা আপনি বুঝেন না বুঝলে অযথাই সেই কথার সাথে আজগুবি শুধু সাহায্য দিব, এটি ইমানদারের কাজ না, কথা ঠিক কিনা? আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ নেই, আলোচনা করবো ইনশাআল্লাহ। উদাহরণটাকে ভালো করে বোঝেন। এই পৃথিবীতে এট এ টাইমে যত মানুষ এক জায়গায় একত্রিত হয়, সবচেয়ে বেশি মানুষ একত্রিত হয় 7 জিলহজ মক্কা শরীফে খানায় কাবার আশপাশে। বলবেন হুজুর আমরা তো জানি হজে বেশি লোক একত্রিত হয়, আরাফাতে না। সব লোক হজে যেতে পারে না। নওগাঁ স্টেডিয়ামের পাশে বাড়ি হলেই, খেলা একটা হলে ভিতরে দেখা যায় না। টিকিট সিস্টেম থাকলে আপনার বাড়ি যতই পাশে হোক টিকিট কেটে ঢোকা লাগে, ঠিক না? ঠিক একই রকম আরাফাতে গেলে টিকিট লাগে। কিন্তু মক্কায় কেন বলছে একত্রিত হয় 7 তারিখে? পৃথিবীর যত হাজি সব হাজি 8 তারিখে চলে যাবে মিনায়, সব লোক 7 তারিখে মক্কায় হাজির। ওই হাজিরার সাথে মক্কার অধিবাসী হাজির, হোটেলওয়ালা হাজির, সেনাবাহিনী হাজির, পুলিশ হাজির, দোকানদার হাজির, হোটেলের সার্ভিস বয় হাজির, ওই মেথর হাজির, যাদের যা কাজ আছে সবাই মক্কায় হাজির। 7 তারিখে মাগরিবের সময় মনে হয় হারাম শরীফের আশপাশে এমন একটা হইচই, এমন একটা এলোমেলো, আর মনে হয় মানুষজনের ঠান্ডা করা যাবে না। 7 জিলহজ মাগরিব, পৃথিবীর কমসে কম 25 লক্ষ লোক এক জায়গায়, অ্যারাউন্ড 2 বর্গ কিলোমিটারের মধ্যে 25 লক্ষ লোক। আপনি কল্পনাও করতে পারবেন না। সাদা কালো, ধনী গরিব, বোঝে না, কানে শোনে না, বোবা, আফ্রিকান, বাংলাদেশি, ইউরোপ, ইন্ডিয়ান, ছেলে মেয়ে, শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতা, হুইল চেয়ার, কান্দে করা, অসুস্থ, সুস্থ, আল্লাহু আকবার। মানুষ আর মানুষ আর মানুষ। মাগরিবের আগ মুহূর্তে পা ফেলবেন, ডানের থেকে বামে যাবেন, কি করবেন? বাথরুমে ভিড়, দোকানে ভিড়, মসজিদে ভিড়, বারান্দায় ভিড়, ওযুখানায় ভিড়, গোসলখানায় ভিড়, যেখানে যাবেন শুধু মানুষ আর মানুষ। তারিখ কত? 7 জিলহজ মাগরিবের সময় হারাম শরীফে উপস্থিত সব মানুষ সালাত আদায় করবে। 7 তারিখে রাত্রে অনেকে আরাফাতে নিয়ে চলে যাবে। লাখে লাখে মানুষ মনে করছে আজকে মাগরিবটা পরেই এশার সময় হোটেলে চলে যেতে হয়, এরপরে মিনার উদ্দেশ্যে বের হতে হবে। এই মানুষ দেখে যে কোনো মানুষ যদি না দেখে, আপনার আমি যত উদাহরণ দিয়ে বুঝাই, আপনার আমি বুঝাতে পারবো না। যে দেখছে সে জানে যে কি অবস্থা। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব মসজিদের আজান শুরু করে, হারাম শরীফ মাগরিবের আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয়ে গেছে আযান শুরু। যেইগুলা লোক আগে ঠান্ডা ছিল এখন স্থির, কার ওযু লাগবে, কে বাথরুম থেকে বেরোবে, কে সিরিয়ালে আছে, কে নামাজের কাতার ধরবে, কি ধরবে না। মানুষ মনে হচ্ছে পাগল। আযান শেষ, মানুষ তো ব্যস্ত, সুবহানাল্লাহ, এত মানুষ। এমন সময় 3-4 মিনিটের ব্রেক দেয়। 3-4 মিনিট পরে মুয়াজ্জিন ইকামত শুরু করে। আমাদের তো মাইকে আযান হয়, ওখানে ইকামতটাও মাইকে হয়, যাতে সব মানুষজন একদম জানতে পারে। মুয়াজ্জিন ইকামত শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে ইকামত চলতেছে, মানুষজন তো এখন যে কাতার পায় না, এই যে সিরিয়াল পায় না, এই কি আর মাথার মধ্যে আছে কিছু? কেমনে কোন জায়গায় ঢুকবে, কোন জায়গায় দৌড়াবে, পাগল। একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব এরপরে মুসল্লিদেরকে বলে, সৌ ইস্তাউ আকিমু, কাতার সোজা করো, মিলে দাঁড়াও, ফাঁকা জায়গা পূরণ করো। ইমাম সাহেব ঘোষণা দিয়াই আল্লাহু আকবার। অনেক লোক এই জন্য মুকাব্বির লাগে, যে মুয়াজ্জিন সে আবার মুকাব্বিরি করে মাইকে ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলছে। ইমাম সাহেব কেরাত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই যে ইকামত আর এই যে আমিন,
এইটুক সময় আপনি যদি ক্যালকুলেশন করেন